আমার মহাদেব যাকে বলা হয় হর, অন্যদিকে দেখতে বাসন্তী পার্বতী, এই হর পার্বতীর মিলন এখানে ঘটেছে। আর আমি তাই সেই সূত্রে কি বলি, না 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 হররানী ও ভবানী, ভবানী তো একই ছলনা রানী গো ভবানী তো ভবানী তোর ভবানী তো ভবানী তো একে ছলনা রানী গো ভবানী তোর কি ছলনা চলনা হর রানী গো ভবানী তোরে কি চলনা হর রানী গো। আমি আমার বন্দনা গীতির প্রারম্ভেই বলেছি, ও মা হর রানী ভবানী তোর একই ছলনা। কেন বলছে কথা? তিনি একদিকে জগৎ গৌরী, জগৎ গৌরী মা, আবার অন্যদিকে মহামায়া আত্মা শক্তি। তিনি একদিন মনে মনে চিন্তা করেছিলেন, আমি একা আছি, বহু হব, অহম বহু শ্যাম উপজায়ব। এই মনোভাব নিয়ে তিনি নিজেকে 3 ভাগে ভাগ করেছিলেন। একটা মায়া, একটা যোগমায়া, আর একটা হচ্ছে মহামায়া। তিনি মহামায়া হয়ে সমস্ত শক্তিটাকে কেন্দ্রীভূত করে রাখলেন। আর ওই যে বসে আছে পাগলা ভোলা, যিনি অজর অমর অক্ষয় অক্ষয় চির মৃত্যুঞ্জয়, এ হেন মহাদেবকে দিলেন যোগমায়া। আর এই মর্তলোকের মানুষকে, এই মর জগতের মানুষকে দিলেন মায়া। আমার মনে হয় এই মায়াটা যদি মহাদেবকে দিয়ে আমাদেরকে যোগমায়া দিতেন, তাহলে ওই প্রভুর সাথে, ওই মায়ের সাথে আমাদের যোগাযোগ করতে কোনো অসুবিধা হতো না। কি হলো? আমরা মায়ায় পড়ে মায়া নামক রজ্জুর বন্ধনে সর্বদা বন্দী হয়ে রইলাম। আমরা সর্বদা মায়া শরীরে অবগাহনরত। এই মায়াতে পড়ে আমরা বিষ পেলাম। কোন বিষ বাবা? বিষয় বিষ, তাই না? এই বিষয় বিষে আমরা সর্বদা মজে রয়েছি। কেন বলছে কথা? আমরা সকালে শয্যা করার পর হইতে, আবার শয্যা ত্যাগ করার পর হইতে, আবার রাত্রিতে শয্যা গ্রহণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা আমার আমার করে কালাতিপাত করি, কালক্ষেপণ করি। আমরা কখনো বলতে পারি না। আমরা কি বলি? পুত্র আমার, কন্যা আমার, পিতা আমার, মাতা আমার, ধন আমার, অর্থ আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, সবই আমার। আমরা কখনো বলতে পারি না, হে গোবিন্দ, ওগো বিশ্বজননী মা, এই জাগতিক জগতে যা কিছু আছে সবই তোমার। আমার বলতে শুধু তোমার এই চরণ ধুলিটুকু রেখে দিও। আমি এই চরণ ধুলি ছাড়া আর কিছু চাই না। এই আমার আমার করতে করতে আমরা বিষয় বিষে মজে যাই। আর বিষয় বিষে মজে গিয়ে আমরা প্রভুর কথা, মায়ের কথা সবই ভুলে যাই। কেন? ওই 8ম মাস গর্ভে যেদিন আমরা ছিলাম, যেদিন প্রভুর সাথে আমার কথোপকথন হচ্ছে, কথা হচ্ছে,
মাতৃগর্ভ মহাপত্যে মহামন্ত্র মুবাসিত তন্মন্ত্র বিস্মৃত জানে গর্ভাবাসন পুনঃ পুনঃ। ওই অষ্টম মাস গর্ভে যখন প্রভুর সাথে আমার কথোপকথন হচ্ছে, কথা হচ্ছে, আমি বললাম প্রভু গো, তোমার চরণ যখন পেয়েছে এই মাতৃ চরণের মধ্যে, মাতৃ গহ্বরের মধ্যে, আমি তোমার এই চরণ ছাড়া হব না, আমি তোমার চরণ ছেড়ে তোমায় যেতে কোথাও দেব না। প্রভু বললেন বাছারে, তুই যদি মাতৃগর্ভ হতে না যাস, তুই যদি মাতৃগর্ভের মধ্যে রয়ে যাস, কি হবে জানিস? তুই মাতৃগর্ভের মধ্যে রয়ে গেলে তোর মাটা মারা যাবে, আর তোর মাটা যদি মারা যায়, মাতৃহত্যা, ব্রহ্ম হত্যা, গো হত্যা, এই 3 সম হত্যার পাপের পাতকী হয়ে তোকে পুনরায় 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে। কেমন? স্থাবর 300 লক্ষশ্চ জলয়নব লক্ষক কৃমিয় 10 লক্ষশ্চ রুদ্র লক্ষশ্চ পক্ষীন পাশবিংশ লক্ষশ্চ চতুর্লক্ষস্থ মানব সর্বজনী প্রত্যেকজন ব্রহ্মজনী বিহরে। তাই সেই বিষয় বিষয়ে আমরা কেমন ভাবে বুঝে যাই সঙ্গ? অমরি বিষয় বিষয় অহর নিশে অমরি বিষয় বিষয় অহর নিশে ওই আমার জমে যা তো মহামান্য জনক। আচ্ছা আপনারা বলুন তো, আমরা চাই একটা এই মানব, এই যে মানব জাতি, আমরা একটা সুন্দর জীবন চাই, তাই না? তার আগে মানুষের 5টি মৌলিক অধিকার, সেই 5টি মৌলিক অধিকারকে সঙ্গে নিয়ে আমরা একটা সুন্দর জীবন চাই। কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর এই চিকিৎসা। এই যে 5টি মৌলিক অধিকার, এই 5টি মৌলিক অধিকারকে সমন্বয় ভাবে রেখে আমরা যেন জীবন চালাতে পারি। কি হলো? আমরা প্রত্যেকে সুন্দর সুন্দর বাড়ি করি, 1 তলা 2 তলা 3 তলা, আবার শহরের মধ্যে বহুতল আছে, বড় বড় ফ্ল্যাট আছে। স্ত্রী পুত্রের নামে প্রচুর অর্থ জমি জমা সঞ্চয় করে কিনে দিই, কিন্তু আমরা বুঝতে পারি না আমরা যে বড় বড় বাড়ি তৈরি করি, সেই বাড়িতে কারা বাস করে গো? আমরা কি বাস করতে পারি বাবা? সেই ঘরগুলো কি মানুষের ঘর হয়? না 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 না, মানুষের তো ঘর নয়। সঙ্গে ও মা, ভূতের ঘর আর ভূতের বাড়ি, ভূতের বেগার খেটে মরি। আরে ভূতের ঘর আর ভূতের বাড়ি, ভূতের বেড়ায় বেজে করে। কেন বলছে কথা? এই যে পঞ্চভূতাত্মক পৃথিবী, পঞ্চভূতাত্মক জগৎ, কি কোন কোন ভূত? ক্ষিতি, এই পঞ্চভূতাত্মক পৃথিবীতে আমরা বাস করি। আর এই দেহখানে, এই দেহখানেও তো ভূতের ঘর, তাই না? এখানেও পঞ্চভূতের বাস, দেহ বাড়িতেও পঞ্চভূতের বাস, আর আমার সুন্দর করে সাজানো যে বাড়ি সেখানেও ভূতের বাস। তাই আমি কি বলি? ভূতের ঘর, ভূতের বাড়ি, ভূতের বেগার খেটে মরি। ভূতের ঘর আর ভূতের বাড়ি, ভূতের
প্রেম রে ওই আমি ভূতের ভয়ে সবাই ডরি ভূতের ঘরে তোমায় করি ওই আমি ভূতের ভয়ে সবাই ডরি এরা ধর্ম গাইতে ছাড়ে ওই এরা ধর্ম গাইতে ছাড়ে না গো ধর্ম গাইতে ছাড়ে না গো ধর্ম গাইতে ছাড়ে না রানী গো ভবানী তোরে কি ছলনা রানী গো ভবানী তোরে কি ছলনা তাই একবার শুভমতি দাও শুভমতি দাও মা অকুল কুণ্ডলিনী কুলদায়িনী সমাভ মতি দাও মা বলে ভবে এলাম সবার শুভমতি দাও মা ভজন নাই মা জন শ্যামার শুভমতি দাও মা তোমার চরণ ধুলি দাও মাসিরে শুভমতি দাও মা আশিস বাড়ি দাও ছিটিয়ে শুভমতি দাও মা নামের নিশান তুলে দিয়ে শ্যামা শুভমতি দাও মা নামের নৌকায় চাপলাম সময় শুভমতি দাও মা ঘুমালে সারা জগৎ ঘুমাইবে শুভমতি দাও মা ঘুমালে সারা বিশ্ব ঘুমাবে শুভমতি দাও মা ঘুমালে তোমার সন্তান ঘুমাবে শ্যামা শুভমতি দাও মা হরি বল হরি বল হরি বল বলে শুভমতি দাও মা হরি বল হরি বল হরি বলে কি বাবারা মায়েরা এখানে দেখছি বাবা মায়ের প্রচুর ভক্ত হয়েছে কার ভক্ত নয় মহাদেবের ভক্ত যে মহাদেব সর্বদা নিরন্তর পঞ্চমুখে হরিনাম সংকীর্তন করে আর তাদের ভক্তদের সামনে আমি বললাম যে একবার হরি বলে হাত তুলুন আপনারা সবাই বসে আছেন তো বাবার যারা ভক্ত হয়েছেন যাদের হাত আছে তারা হাত তুলবেন আর যাদের হাত নেই তাদের হাত তোলার দরকার নাই বাবা বাবা বলে হরি বল হরি বল হরি বল বলে শুভমতি দাও মা হরি বল হরি বল হরি বলে তাই কঙ্কালী মা কালবারিনী আমার কঙ্কালী মা কালবারিনী কালে কৃতান্ত কারিণী আমার কাল পেয়ে আসিছে কৃতান্ত মাগো খরসানি খড়গ ধরা খনে খন্ড খন্ড করা কেমন করি কিনে হও মাকান্ত তুমি গৌরী গজানন মাতা আবার গতি গায়ত্রী গীতা মাগো গঙ্গাধর জ্ঞানের গুণবন্ত আবার ঘণ্টানাথ বিলাসিনী মাগো ঘটনাথে ঘট রূপিণী ঘন রূপিণী করমা ঘোরান্ত সেদিন ওমে তাই ওমেশ্বরালী উৎকট পাপুত্থারিণী আমার উচ্চকেতে আছে উমাকান্ত জয় চিদানন্দ স্বরূপিণী চিতে চৈতন্য কারিণী চন্ডী চরাচর অন্য চিন্ত সেদিন ছলে রূপী ধরি ছলে পদ ছায়া দাও চাওয়ালে ছাড়ো ছন্দ ঘুচাও গো মা ভ্রান্ত মাগো জননী যোগে সোজায়া আমার দাসে দাও মা পদ ছায়া জানো কি জীবনের জীব নান্ত তাই তুমি দয়া করে এসো মা দয়া করে এসো মা আমার হৃদয়াসনে বসো শ্যামা দয়া করে এসো মা তাই বাসন হয়েছে যদি ভব পারে যাবে হরি হরি রে বাসনা হয়েছে যদি
ভব পারে যাবে দেহরূপা নৌকা খানে আগে সাজাইবে দেহরূপা নৌকা খানা আগে সাজাইবে তোমার সরল পুগুন টানিবে দশেন্দ্রিয় দ্বারে আমারি করিবে সরল টানিবে দশেন্দ্রিয় টানি আর ভক্তির পাহাল ধরিবে বিবেক কান্ডারি পাহাড় ধরিবে বিবেক কান্ডারি এবার পঞ্চবনের লঙ্গর খানি নৌকাতে রাখিও পঞ্চবনের লঙ্গর খানি নৌকাতে রাখিলে আর ওই ঝড় তুফানে শক্ত করি হালতে ধরিও যত্ন করে ঝড়িত পানে আলিতি ধরিল এবার শ্রী গুরু কান্ডারি রেখে দেহ তরি করো মরি করিবে সে গুরু কান্ডারি রেখে দেহ তরি করো সার এবার শ্রী গুরু কান্ডারি রেখে দেহ তরি করো মরি করিবে সে গুরু কান্ডারি রেখে দেহ তরি করো সার আর নিশ্চয় আমাদের যে সময় সুস্থ হওয়ার কথা ছিল অনেক সময় চলে গেছে তাই মন্ত্রণালয়কে দায়িত্ব না করে কত মনীষী পাহাড়ে গিরি গুহায় কম্পনে হেমকুণ্ড ঊর্ধ্বপদে প্রভুর নামগান করে চলেছে আমি তো আমার কি এমন ক্ষমতা যে প্রভুর নামগান শেষ করবো প্রভুর নামগান শেষ হয় না রাখতে হয় তাই আমি এখানে রাখলাম কবি তাই না খুব ছোট্ট কথা কবি এ কবি লেখার সময় যদি ক লিখে মাত্রাটা মুছে দিয়ে একটা কমা বসিয়ে দিয়ে ভয়ে হস্যি দেওয়া হয় তাহলে কি হবে আর কবি থাকলে কবি হয়ে যাবে কবি 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 যত কইবি তত কবি তবে এমনি এমনি কইলে হবে ভাষা ছন্দ লয় দিয়ে গাইতে হবে তবেই হবে কবি তাই আমাদের কবি